প্রিয় দর্শক, সিলেটের বন্যার পানি কমতে শুরু করেছে এবং বন্যার পানি কমার কারণে এই মুহূর্তে সিলেটের সবচেয়ে বড় স্বাস্থ্যগত যে সমস্যা হচ্ছে, বন্যার পানি কমে যাওয়ার কারণে পানিবাহিত রোগ ক্রমেই বাড়ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের শামসুদ্দিন আহমদ হাসপাতালে সামনেই আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে বন্যা কবলিত লোকজনের মধ্যে পানিবাহিত রোগের লক্ষণ দেখা দিয়েছে এবং যারা প্রান্তিক জনগোষ্ঠী সহ শহরের বন্যা কবলিত এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু ইতিমধ্যেই যে পানিবাহিত রোগ এবং স্বাস্থ্যগত যে সমস্যা হচ্ছে বন্যা পরবর্তী সময়ে সেই সব এলাকায় কিন্তু মেডিকেল টিম ইতিমধ্যে গঠন করেছে সিলেট সিভিল সার্জন ও সিলেট সিটি কর্পোরেশন। এছাড়াও কিন্তু বন্যা কবলিতের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রয়োজনীয় ঔষধ ও বিতরণ করছেন তারা। আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি, সিলেটের এই মুহূর্তে ডায়রিয়া আক্রান্তর সংখ্যা হচ্ছে 369 জন। এর মধ্যে 375 জন কিন্তু সুস্থ হয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সিলেটের যে সমস্ত এলাকায় ইতিমধ্যেই ডায়রিয়া আক্রান্তর প্রকোপ দেখা দিয়েছে, সিলেট নগরের তালতলা, জামতলা, মণিপুরি, রাজবাড়ী, যতরপুর, শাহজালাল উপশহর, মেন্দিবাগ, চোরারপাড় সহ বেশ কিছু এলাকা কিন্তু পানির নিচে এখনও কিন্তু এই এলাকার যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলিতে পানি এখনো পর্যন্ত পানি রয়ে গেছে। সেই কারণে কিন্তু আরও ঝুঁকি বাড়ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু পানির রং কালো আকার ধারণ করে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই ওইসব এলাকার বাসিন্দারা কিন্তু পানিবাহিত রোগের ঝুঁকির মধ্যে রয়েছেন। এছাড়াও কিন্তু বন্যার পানিতে বিভিন্ন ময়লা আবর্জনা বেশি ঘরবাড়ির আশপাশে জড়ো হচ্ছে, জমে থাকা পানিতে কীটপতঙ্গ কিন্তু দেখা দিয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে, সিলেটের বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 140টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যার মধ্যে সিলেট সদরে 10টি, দক্ষিণ সময় 8টি রয়েছে, বিশ্বনাথের 11টি, উসমানীনগর 9টি, বালাগঞ্জে 7টি, ফেন্সুগঞ্জে 10টি, গোলাপগঞ্জে 16টি, বিয়ানীবাজারে 16টি, জকিগঞ্জে 10টি, কানাইঘাট 12টি, গোয়েনঘাট 10টি, জৈন্তাপুরে 11টি এবং কোম্পানিগঞ্জে 7টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর বাইরেও কিন্তু সিলেট সদরে 3টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এবং আপনাদেরকে যে বিষয়টি আমরা বলছিলাম, সিলেটে যে পানিবাহিত রোগের সংখ্যা বাড়ছে এবং বন্যা কবলিত যেসব এলাকায় পানি নামতে শুরু করছে সেই সব এলাকায় কিন্তু পচা, দুর্গন্ধ, ময়লা পানিতে কিন্তু এই স্বাস্থ্যগত যে সমস্যা হচ্ছে সেটি কিন্তু আরও বাড়ছে। এবং সিভিল সার্জনের তথ্য অনুযায়ী কিন্তু পানিবাহিত রোগের সংখ্যা কিন্তু ক্রমেই বাড়ছে। এছাড়াও কিন্তু সিলেটের স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে বন্যা কবলিত সময়ে বন্যার পানি নেমে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন সময়ে স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এরই প্রেক্ষিতে কিন্তু ডায়রিয়া আক্রান্ত সংখ্যা সহ পানিবাহিত যেসব রোগ রয়েছে সেটি কিন্তু বাড়ছে। কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু মেডিকেল টিম গঠন করা হয়েছে, মেডিকেল টিম মাঠেও কাজ করছে এবং বন্যা কবলিত যেসব এলাকা রয়েছে এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্র রয়েছে সেই আশ্রয়কেন্দ্রতে কিন্তু ইতিমধ্যেই মানুষজন আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছেন। বিভিন্ন এলাকার বাসাবাড়ির যে পানি উঠেছিল সেই পানি কমতে শুরু করেছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেটের সুরমা এবং কুশিয়ারের পানি, সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার নিচেই রয়েছে এবং কুশিয়ারের পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে এবং গতকাল বিপদসীমার উপরে ছিল। এবং সিলেটের বাইরে বিভিন্ন উপজেলায় নদ নদীর পানি কমতে শুরু করেছে এবং নতুন করে কিন্তু ফেন্সুগঞ্জ এলাকা এবং জকিগঞ্জ এলাকা প্লাবিত হওয়ার খবর আমরা জেনেছি। এবং সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে এবং এই মুহূর্তে সিলেটের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পানি নামতে শুরু করায় পচা, দুর্গন্ধ পানি এবং পানিতে কালো রং ধারণ করেছে এবং পানিবাহিত রোগের সংখ্যা বাড়ছে। তো এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতিতে পানিবাহিত রোগের সর্বশেষ।